নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। যে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে এত বিতর্ক, বিশেষ করে আপনারা দেখেছিলেন গত শনিবারই আপনাদেরকে জানিয়েছিলাম যে 1806 জনের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের নামের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। আর সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে তালিকা এসএসসি প্রকাশ করেছে, সেখানে গত শনিবার বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে এসএসসির তরফে, অর্থাৎ অযোগ্যদের নাম এবং তাদের রোল নাম্বার সহ তালিকা প্রকাশ করা হয়েছে। সেটা আমরা গত শনিবারই আপনাদের জানিয়েছিলাম এবং তারপর থেকে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে, যেটি জানানোর জন্যই আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। যেটি হচ্ছে এবার অযোগ্যদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল, সেই নিয়োগপত্র দেওয়ার বাতিলের প্রক্রিয়াও শুরু করছে রাজ্য। অযোগ্যদের নিয়োগপত্র দেওয়ার যে বাতিল করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও শুরু করছে রাজ্য। ইতিমধ্যেই আইনি মতামত নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার নয়, তাদের যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তাদের বেতন ফেরত নিতে হবে, সেই বিষয়টি নিয়েও আইনি মতামত নেওয়া শুরু করেছে রাজ্য। মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয় নিয়ে কিছু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষ করে যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার বাতিল করা নিয়ে, এবং মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বাতিল করা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের তরফে, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ ইতিমধ্যেই 1806 জনের অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল এক সপ্তাহের মধ্যে সেই তালিকা বের করতে হবে, তার আগেই সেই তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। ফলত সেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং সেই তালিকা প্রকাশের পর এবার অযোগ্যদের চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। পাশাপাশি তাদের বেতন ফেরত কিভাবে নেওয়া হবে সেই প্রক্রিয়াও শুরু করা হয়েছে। ইতিমধ্যে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করতে যখন আমরা গেছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে, তিনি অবশ্য জানিয়েছেন যে গোটা বিষয়টি তাদের ভাবনায় রয়েছে, কিন্তু আপাতত তাদের ফোকাস রয়েছে এসএসসির যে দুটি পরীক্ষা রয়েছে, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশের আগামী 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর, সেই পরীক্ষাগুলি দিকেই এখন সব থেকে বেশি ফোকাস রাজ্যের। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।